দুর্মাংস কামদেবের সঙ্গে ইল উৎকল মাতৃবিসহ বৃহস্পতি তোষণায়া বৃহস্পতি যুদ্ধ করছে শুক্রের কাজের সঙ্গে। নরকে না শনেশ্বর, শনির সঙ্গে নরক আসে। মরুত নিবাদ কবশই কালে কয়ের বসব আহার, কালে কয়ের সঙ্গে বসব বসুরা, বিশ্বদেবাস্ত্র পৌরমিয়া পুরমা ছেলেরা সব, রুদ্রা রুদ্রা ক্রোধবশই সব জয়মম মাঝবসন সুরাসুরেন্দ্র দ্বন্দ্বেন সংহত্য যুদ্ধমান অনন্য শাসাধ্য নিযুগ্ন রোষা জিজ্ঞাসা তীক্ষ্ণ স্বরাসুত মরই। আগের ন্যায় দেব এবং দানবগণ ওই প্রকার যুগ্ম রূপে মিলিত হয়ে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং প্রত্যেকে জয়েচ্ছু হয়েছেন, হয়ে নিকটে আগমন করে পরস্পরকে তীক্ষ্ণ বাণ খড়গ ও তীক্ষ্ণ বাক্যের দ্বারা যুদ্ধ পরস্পর করতে লাগলেন। ভূষুণ্ডী চক্রা দৃষ্টি পট্টিশাই শত্রুন্মুখৈ পরস্বৈরপি নিষ্টিংস ভল্লৈরপি ভল্লৈ পরিঘৈ স্মুৎকরৈ সিন্ধে বালস্বগি শিরাংসি তীক্ষেদুঃ সনধা পদাতয়া সারো বহাবা বহুবাহা বিবিধা বিখণ্ডিতা নিকৃষ্ট বাহুর শিরোধ রাঙ্গ্রয় ইচ্ছিন্ন ধ্বজাদে বাসত মুক্তভূষণ। পরস্পরের প্রতি এক প্রকার গজে আরোহণ করে ঘোড়াতে রথে কিংবা পদাতিক পায়ে হেঁটে অন্যান্য বাহনের সহিত আরোহী বর্গের বাহু গ্রীবা ও পদ ছিন্ন ভিন্ন হয়ে গেল। পতাকা ধনু বর্ম ভূষণাদি খণ্ড বিখণ্ড হতে লাগল। এসব পদাঘাত রথাঙ্গ চূর্ণতা দারোধনা চূর্ণন মুচ্ছিত স্পদা ভেদেন বিষখণ্ডুমণি নিচ্ছাদ নবতারা সৎসুজীবী পরিপ্লুত। তাদের পদাঘাতে রথকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পদাঘাত, আর পরস্পর অগ্নি পর্যালোচিত করে অগ্নির দ্বারা দহন করেছে। রেণু নিশ খং দুমনি এত পায়ের ধুলোতে চতুর্দিকে ধুলো উঠছে, যে ধুলোতে সূর্য ঢাকা পড়ে যাচ্ছে। আর নবতত্ত্ব তার শিখ পৃথিবী পরিপ্লুতা, এত রক্ত সেখানে প্রকাশ হচ্ছে, রক্ত পড়ছে। সেই দিগমণ্ডল সূর্য পরক্ষণে রুধির ধারায় সিক্ত হয়। ধুলি যাওয়ার নিমিত্ত এত রক্ত পড়লো, ধুলি বন্ধ হয়ে গেল, ধুয়া যে উঠছিল, রক্তে ভিজে গেল।
क्षीरभिरुद्धत किरीट कुण्डलै सागरम्भाद्रिग्विपरिदष्ट छद्मै महाभुजै सावरणै स्वायुधै सा प्राश्रिता ভূকরভরুভির্জভৌ। সেই সময় যোদ্ধীগণের কিরীটি মাথার মুকুট কুণ্ডল সম্বলিত ক্রোধযুক্ত নয়ন বিশিষ্ট ক্রোধের দন্ত দ্বারা পরিদষ্ট অধরযুক্ত মস্তক সশস্ত্র সা অলঙ্কার বিশাল ভুজদণ্ড কেটে সব রণক্ষেত্রে চতুর্দিক বিস্তৃত করা। কবন্ধস্তয়োচ্চস্বেতু প্রতীকস্ব শিরোরক্ষিবি ঊর্ধ্বতায়ুধর দণ্ডই রাধা বান্ত ভটান্বিত। এই রণক্ষেত্রে অনেক কবন্ধের মস্তক রহিত দেহে উৎপত্তি হয়েছে। সেই সকল কবন্ধ যুদ্ধে নিবেদিত নিজ চক্ষুর দ্বারা দর্শন করে যুদ্ধদণ্ডের দ্বারা অস্ত্রশস্ত্র বিচ্ছেদনপূর্বক অন্য যোদ্ধা সুধামন শুনছেন এমন যুদ্ধ হয়। মাথা কেটে দিয়েছে, মাথা পড়ে গিয়েছে, তো ওই যে মাথায় যে চোখ আছে ওই চোখে দেখে কবন্ধ উঠে অস্ত্র নিয়ে বিচিত হয়েছে। অদ্ভুত যুদ্ধ। অসুর দেবতাদের মধ্যে যুদ্ধের কিরকম অবস্থা, যে মাথা কাটতে পড়ে গেছে ওই চোখে দেখছে তা কিভাবে অভিমানটা যুক্ত হয়েছে। ওখানে দেখেছে আজ কবন্ধ যুদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কবন্ধ গিয়ে ওখানে যুদ্ধ হয়েছে। তদন্তর বলি 10 বার, বলি মহেন্দ্র দশবী শ্রীভি ঐরা অবতংসরে চতুর্ভীর চতুর বাহানি এক নর হমাক্ষর। তদন্তর বলি মহারাজ আজ ইন্দ্রের সঙ্গে ইন্দ্রকে 3 বানে, ঐরাবতকে 4 বানে, পাদরক্ষক অশ্বপুষ্ট পৃষ্ঠকে 1 বানে, হস্তি চালককে 1 বানে বিদ্ধ করে একসঙ্গে। শতানমপতৎ শত্রু স্তাবদ্ভি শীঘ্র বিক্রমঃ তিচ্ছেদ সদৈতি নিশিতৈ ভল্লৈ অসম্প্রাপ্ত অসম্প্রাপ্তান সন্নিব। ধনুর্বিদ্যায় সুনিপুণ দেবরাজ ইন্দ্র হাসতে হাসতে নিজ অভিমুখে আগমনকাল ষষ্ঠ সমূহে তাবৎ সংখ্যক অস্ত্রের দ্বারা ছিন্ন ভিন্ন করে উহার লক্ষ্যে সংলগ্ন করতে পারল না, ছিন্ন ভিন্ন করে দিল। তস্য কর্মত্রমন বিশ্ব দুর্মার শক্তিমাদে তাম জ্বলন্তি মহৌলিকাভ্যাম হস্তাস্থান ছিন্নধরি। ইন্দ্রের এই প্রকার সমর্থ সংবরণ করতে সমর্থ হলেন না, ক্রোধ নেই। শক্তি অস্ত্র বিশেষ গ্রহণ করে ইন্দ্র ওই মহা উল্কার ন্যায় দীপ্তিশালী শক্তিকে বলি হস্ত থাকতে থাকতে ছিন্ন করবে। তত সুরং তত প্রাস তত স্তোমর নিশ্চয় যদাচ্ছন্নং সমাদদ্যাৎ সর্বং তাচ্ছিন্ন বিভু।
সেই অসুররাজ বলি অন্তর্হিত হয়ে আসুরি মায়া সৃষ্টি করল। দেব সৈন্যের উপরে এক পর্বত আবির্ভূত হল। তত নিপেতু স্তরব দজ্যমানা দবগ্নিনা শিলা সংকট শিখরা শূন্যয়ন্ত দিশদ্বরম। তাদের ওই পর্বত এসে দানবরাজ বলি বিশাল এক পর্বত আকাশে সৃষ্টি করল। দানব দলে যজ্ঞমান বৃক্ষ সকল সঙ্গে পাষাণ বিদার ও অস্ত্রের দ্বারা তীক্ষ্ণ অগ্রণ ঋষিকের সেই প্রস্তর সমূহ পর্বত থেকে এসে পড়তে লাগল। শত্রু সৈন্যগণকে চূর্ণ করতে করতে সব পতিত হতে লাগলো। মহরগা সংপেতু দ্বন্দ্ব সুকার সবিষ্টিকা শিববাগ্র পরাহাস মৃদমর্দয়ন্ত মহাগজা। ওই পর্বত থেকে মহাবিশাল সাপ ছুটে আসছে এবং দ্বন্দ্ব সুকা গাদা দ্বন্দ্ব সুখ মানে একটা বিশা বৃষ্টি সব চতুর্দিকে গাদা এসে পড়ছে। সিংহ ব্যাঘ্র বরাহ মহাগজ চতুর্দিকে মর্দন করতে আরম্ভ করেছে। জাতু ধান্যস্ব ক্ষতস শূলহস্তা বিবাসস ছিন্দি ভিন্দিতি বাদিন্য স্তথা রক্ষ গণা প্রভু। হে প্রভু, শূলধারিণী বিবসনা উলঙ্গ বহু রাক্ষসগণ সেই পর্বত থেকে মিলে মার মার কাঠ কাঠ ছিন্ন কর বলে সব ছুটে আসে। তত মহাঘনাবগ্নি গম্ভীর পুরুষনা অঙ্গারান মুমুচুর বাসী রহতাস্তনয়ুষ্ণুব। সেই সময় আকাশমণ্ডল থেকে অতি ভীষণ শব্দ করতে করতে মেঘ প্রকাশিত হয়ে তারিত হয়ে অঙ্গার আকাশ থেকে অঙ্গার বর্ষণ হয়। দৃষ্টেই দৈত্যান সুমহান বন্যী সস্যানুসারথী সাংবার্তক বা টুগ্র বিবুদ্ধধ্বজিনী মা ধাত। সেই সময় বলি সৃষ্ট মহান অগ্নি দেববাহিনীকে দগ্ধ করতে লাগে। বায়ুর সহায়ে অগ্নি বায়ু বয়ে আনছে। সম্বর্ত নামক অগ্নি প্রলয়ের ন্যায় চতুর্দিকে গ্রাস করতে। তথা সমুদ্র উদ্বেল পর্বত প্রত্যদৃশ্যত প্রচন্ড বাদুদ্ধত তরঙ্গ বর্ষ ভীষণ। এই যে আসছে পুড়ছে না, খালি ভয় দেখান নাই তো, তো মায়া ভয়ানক অগ্নি আসছে বলছে এই আমাকে পুড়িয়ে দিল, পুড়ছে না, ভয় দেখিয়ে ইয়ে করে দিচ্ছে। তত তার মহা মেয়ে গেল, বর্ষা হতে লাগলো, আর সমুদ্র উঠে আসছে। মঘনা বম্নি গম্ভীর পুরুষনা, গম্ভীর শব্দে সেখানে ভীষণ শব্দের আকাশ জল যা চতুর্দিকে বায়ু চালিত হয়ে ছোট বিরাট ঢেউ আসে। শিষ্ট দৈত্যেন সুমহান বন্যী শ্মশান সারথী সাম্বার্তক ইবা তীব্র বিবিধ ধ্বনি নির্বাক। বলি শিষ্ট মহা অগ্নি দেববাহিনী দগ্ধ করতে লাগলো।
সম্বাদটার নামও অগ্নি প্রজ্বলিত করে সব চতুর্দিক উল্কা দিকে ছুটছে। তত সমুদ্র উদ্বল সর্বত্র প্রত্যেক বিষয় প্রচন্ড বায়ুকে উদ্ধত তরঙ্গ অবস্থ ভীষণ, সব দিকে প্রচন্ড বায়ু, এক একটা সমুদ্রে ঢেউ আসছে তো সমস্ত পৃথিবীকে গ্রাস করবে, ভয়ানক তীর অতিক্রম করে সমুদ্রকে ছুটে আসবে। এবং দৈত্যের মহামায়ের অলক্ষা গতিভীরণে সিদ্ধমানা সুমায়াসু বিশুদূষিত সুরসৈনিকা। অন্যান্য মহামানব মায়াবী দৈত্যগণ নানা অলক্ষ গতি সব রণক্ষেত্রে বিবিধ মায়া সৃষ্টি করতে থাকলো। সৈন্যগণ বিষাদ প্রাপ্ত, এদের মায়া কোথা থেকে কি আসছে কিছুই বুঝতে পারছে, তারা তোমার বিহল হয়ে পড়ছে। নতৎ প্রতিবিধির যত্র বিদুনিন্দা দৈনিপাত ধ্যাত প্রাদুরভূতত্ব ভগবান বিশ্বভাব। মায়া এমন করছে তারা যে মায়াতে এরা কিছু বুঝতেই পারছে, কি করবে না করবে। আর সত্য মানে হলে সত্য ওষুধ অস্ত্র প্রয়োগ করতে হবে, মিথ্যার ওষুধ লাগবে না। তারপর ঠিক সেই সময় ভগবান শ্রীহরি সেইখানে শ্রীকৃষ্ণ তত সুপর্ণা সংকৃতাঙ্ঘ্রি পল্লব ইসঙ্গ বাসা নবকঞ্জলোচন অদৃষ্টতারষ্ট আয়ুর বাহুলস ছি কৌস্তব কৌস্তভানুর্যা কিরীট কুণ্ডল। গরুরের স্কন্দ দেয় পাদযুগল সামনে রেখেছেন, বৃষ্টি তারপরে কীট বসান নববদ্মা পলাশ রয়েছেন ভগবান অষ্টবায়ু। অষ্টবায়ু তো সংস্থা অস্ত্র নিয়েছে, এসে কৌস্তব মহামূল্যবান কিরীটি মালা কুণ্ডল শোভিত কর্ণে সকল দেখতে পেল যে যুদ্ধের মধ্যে ভগবান নারায়ণ বিষ্ণু। তস্মিন প্রবিষ্ট অসুর কুট কর্মজা মায়া বিনেশুর মহিলা মহিষ স্বপ্ন যথাই প্রতিবোধ আগতে হরি স্মৃতি সর্ব বিপদ বিমক্ষণ। জাগ্রত ঘুমিয়ে থাকে, জাগ্রত অবস্থা প্রাপ্ত হলে যেরূপ স্বপ্নাবস্থা নাশ হয়ে যায়, সে ভগবান শ্রীহরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অমাত্র কিছুই নেই, সব ফাঁকা হয়ে যায়। সূর্য উদয়ের জন্য থাকে না, কুয়াশা সঙ্গে চলে যায়। ঠিক সেই প্রকার মায়া কোথায় পালিয়ে গেল, যদি তারা স্বপ্ন দেখছিল, স্বপ্নের মতো মনে হয় যুদ্ধক্ষেত্রে। মহামহিমান দ্বারা ওষুধ দিকে কুট কর্মজনিত মায়া বিলীন হল ভগবানের স্মরণে। এই প্রকার ভগবানের স্মরণে সর্ববিধ যে আমাদের এই মায়া জাত যে দুঃখ আদি ভয় আদি সব চলে যায়। দৃষ্টা মৃধে গরুর বাহম বাহম বিভারি বিভারি বাহ আবিদ্য শ্রূল মহিনোথ কাল নভে কালীয়া গরুর মূর্ধি পথতি গৃহীত্বা রাহ নিপস সবাহম অত্রি মরি বিশ্বধীশ। কালী ভগবানকে দেখে কাল নিবি মহাক্রুদ্ধ হয়ে শুলকে ধরে সিংহবাহন কে কাল নিবি সিংহের রূপে চলে এসে যুদ্ধক্ষেত্রে গরুর বাহন হরিকে দেখতে পেয়ে শুল ঘূর্ণয় তার প্রতি নিক্ষেপ করল। তিলকেশ্বর হরি গরুরের মাথায় আসতে পর থেকে শুলটাকে ধরে নিলেন। অনায়াসে সেইটা ঘুরে তার দ্বারা শত্রু
কালনেমিকে এমন ভাবে মারলো শত্রু কালনেম মৃত্যু হয়ে গেল। মালি সুমাকি সুমালতি তরল যুধি পথে সূর্য চক্রেণ বিত্তশীল কৃষ্ণ শিরসারসমাল্যবান্ত বাংস্তম আভ্য তিগ্মগদয়া অনর্গ গজেন্দ্রং তাবচ্ছেদ তাবচ্ছিন্ন তাবচ্ছির অচ্ছিন্ন রণেন রণেন দত হরিণাদ্য। বলছেন যে তারপর চক্রের দ্বারা অতি বলি মালিয়া সুমালি মস্তক ছিন্ন করে দিলেন। শ্রীহরিকে মাল্যবান তীক্ষ্ণ গদার দ্বারা প্রহার করলে গজরাজ গরুরকে আঘাত করতে উদ্যত হল। শ্রীহরি চক্রের দ্বারা শিবনাথকারী এ শত্রু মস্তক ছিন্ন করে। শিশুকোবাচন অথোসরা প্রচুরলব্ধচেতসা পরস্য পুংসাং পরয়ানুকম্পয়া জগ্নো ভীষণ শত্রু সমীরনাদয় তাং স্থান রণে জয়ীর অভিসংহতা পুরা। সুখদেব বললেন সেই ইন্দ্র বায়ু প্রভৃতি দেবতাগণ পরম পুরুষ শ্রীহরি কৃপায় সকলে তো ওদের মায়ায় আচ্ছন্ন হয়ে গেছে। কি করবো না করবো দিশা পাচ্ছিল, ওই জন্যই তো মায়া করে তাদের ভড়কিয়ে দেয়, দিয়ে মেরে দেয় সব। সেই সময় পরম পুরুষ শ্রীহরি পরম কৃপা সবার জন্য চৈতন্য লাভ হলো, সব জ্ঞান প্রাপ্ত। পূর্বে যে সকল অসুর তাদের আঘাত করছিল তাদের প্রত্যন্ত প্রহার করতে লাগে। বৈরচনায় সংরব্ধ ভগবান পাকশাসন যদ্দচ্ছাদ যদা প্রজ্রং প্রজাহারে চক্র। শক্তিশালী যে দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে বীরেশ্বর নন্দন বলিকে হত্যা করবার নিমিত্ত বজ্র উত্তোলন করলেন। তখন প্রজাগণ হাহা করে বিলাপ করতে লাগল। বজ্র স্থান সমাহের তিরস্কৃত পুরস্কৃত মনস্বিনা সুসম্পন্ন বিচরণ ধ্বং মহাবৃধে। বজ্রবান দেবরাজ ইন্দ্র মনস্বীল সুসজ্জিত মহাযুদ্ধে বিচরণশীল সম্মুখে বলিকে তিরস্কার করতে করতে বললেন, নটবান মূঢ় মায়া নয়ন করে ধন হরণ করে, তদ্মূল নটের নেই তুই আমাদের অধীশ্বর আমাদিওকে মায়ার দ্বারা জয় করতে ইচ্ছা করছিস? মায়ার দ্বারা আমাকে জয় করে দেবে, যুদ্ধ করে না। আরো রুক্ষন্তি মায়াবীর সোহাম দুর্মায়ন তে অর্ধ বজ্রেন সর্বর্বনা শিরোহনিষ্যে मंदात्मान घटस्व गतिभीष। শোনো, এই প্রকার প্রভাব সম্পন্ন যে তুমি আমি তোমাকে এই শত পর্বযুক্ত যে বজ্র তার দ্বারা মায়াবী তোর মস্তক অন্তচ্ছিন্ন করে দিয়েছে। মন্দবুদ্ধি তুই জ্ঞাতিগণের সহিত যুদ্ধার্থে যত্ন কর। বলির বাচ সংগ্রামে বর্তমান আনা কাল চোদিত কর্ম নানা কীর্তি জয় অজয় মৃত্যু সদস্যান সুরানুক্রমা। বলি মনস্বী বলি বলছে, আরে এই যুদ্ধে বর্তমান সকলের কাল প্রেরিত কর্মের ফলাফলানুসার কীর্তি জয় অজয় মৃত্যু ক্রমে ক্রমেই হবে, ক্রম অনুযায়ী হয়ে যাবে। তদিদং কাল শরণং জগৎ পশ্যন্তি সুরায়
না হৃষ্যন্তি না শোচন্তি তত্ত্বজিয়ম পণ্ডিতা। আরে বিবেকী ব্যক্তিগণ এই জগৎকে কালের বশীভূততার সর্বসূত দেয়, এর জন্য তারা হর্ষ বা শোক করে না। কিন্তু তোমরা এ সকল বিষয়ে অজ্ঞ, সেই জন্য তোমাদের হর্ষ আরম্ভ হয়। বলি জ্ঞান কি করো প্রহ্লাদের না যাবে কোথায়? হ্যাঁ, নবয়ান মন্যমানানাম আত্মানাং তত্ত্ব সাধনম গিরব সাধু সচ্চানাং গিন্নাব মর্মসারণা। তোমরা কীর্তি জয় লাভে নিজের দিয়েকে কারণ বলে মনে করো, কিন্তু এটা নয়, তোমাদের এই মূলতাটা। সেই জন্য সাধুগণ তোমাদের জন্য শোক করে থাকে। অথচ তোমাদের এই বাক্য মর্মপীড়াদায়ক হলেও আমি গ্রাহ্য করছি না। দামি কথা তোমরা মনে করছো যে দিদিওকে এই যে কীর্তিটা তোমাদের মনে হচ্ছে, আমি মনে করি না। তোমাদের এই মূঢ়তার জন্য আমার সাধুগণ শোক করে থাকে। তো এগুলো সব ঈশ্বর, সত্যিতে ঈশ্বর কৃপাতে হচ্ছে, তার সামর্থ্য সূর্য নেয় না। সুখবাদ ইত্যাক্ষিপ্য বিভূবীর নারাচৈর বীরমার্দনা আকর্ণ পুণ্যের রহনা না খে পৈরা হতপুন। সুখদেব সেই বলে বীরমর্দন বলি ইন্দ্রকে এই প্রকার তিরস্কার করে কর্ণ পর্যন্ত আকৃষ্ট নারাচর দ্বারা আঘাত করে পুনরায় পুরুষ বাক্যে তিরস্কার করতে লাগে। এবং নিরাকৃত দেব বৈরী না তথ্যবাদী না নাম বিষয় তদধি ক্ষিপত তক্তা হত ইপদ্দীপ। ইন্দ্র যথার্থবাদী বলি কর্তৃ এই প্রকারে পরাজিত হয়। অঙ্কুশাহত হস্তির ন্যায় তার এই তিরস্কার সহ্য করলেন। প্রহ্লাদ কুলিশং তস্মাৎ অমোঘং পরমর্দনা সজানো ন পতদ্ভূমন ছিন্নক পক্ষৈবাচ। শত্রুর আমার মর্দন ইন্দ্র বলি হরনাথে অব্যর্থ বজ্র নিক্ষেপ করে বলিও ছিন্ন পক্ষের ন্যায় পর্বতের ন্যায় বিমান থেকে ভূমিতে পায়। সখায়া পতিত দ্রষ্টা জম্ভ বলি সুখ সুখী অভয়া সৌহৃদান চক্ষু হতস্যাপি সমাচ। বলির বন্ধু ছিল জম্বাস, নিজ সখাকে পতিত দেখে নিহত বন্ধুর প্রতি সৌজন্য আচরণ করবার জন্য ছুটে এল। তার সিংহবাহ আসাধ্য গদা মুগ্ধম্ব রঙ্গসা যত্রাপ তাড়য় চক্র গজন্ত সুমহাবল। মহাবল জম্বাসুর শশী সিংহ বাহনে ইন্দ্রের সমীপ পুষ্টিজ গদা উত্তোলন করে ইন্দ্রকে এর কণ্ঠমূল প্রদেশে গরুরকে প্রহার করে। গদা প্রহারাত ব্যথিত ভীষণ বিহরিত গজম জানুভ্যাম উদাহরণে পৃষ্ঠ কসলং পরমন্দির। গদা এমন প্রহার করেছে ইন্দ্রের হস্তি অতিশয় ব্যথিত হয়ে দেখলে হাঁটু গেড়ে মাটিতে বসে পৃথিবী স্পর্শ করে মূর্ছা প্রাপ্ত হয়। তত রথ মাতলীনা হরিবি দশা শতৈর্বিত আনিত দীপর মুৎসিজ্য তথা মারুর হেবি। সঙ্গে সঙ্গে মাতলি রথ নিয়ে সঙ্গে সম্মুখে এসে গিয়েছে। সঙ্গে কৃষ্ণ ইন্দ্রের থেকে ঐরাবত থেকে উঠে এসে চলে গিয়েছে, রথে উঠে পড়ে ইন্দ্র হস্তি পরিত্যাগে রথে আগ্রহণ করে। তার সব পূজায় কর্ম জন্তু জানব সত্তামন শুলেন জলদান স্ময়মান অনমৃজ অনমৃজে তৎ পূজেন সর্ব জন্তু দানব গন্ধর্ব
ইন্দ্রের এই প্রকার কার্যতে মাথলির এই প্রকার কার্য শট করে ইন্দ্রকে তুলে নিয়েছে সকলে। মাথলির সঙ্গে সে কোথায় মাথলি অপেক্ষা করছিল, ঠিক স্বচ্ছমুখে চলেছে, ইন্দ্রকে তুলে দিয়েছে। এইটা দেখে ঈষৎ হাস্য সহকারী জ্বলন্ত সুর দ্বারা মাথলিকে প্রহার করল। সে রুজাং দুর্মন সাং সত্যম মালম্ব মাথলি ইন্দ্র জম্ভাস্য সংকুণ্ঠ বজ্রে না বা হরচ্ছিল। মাথলি ধৈর্যের অবলম্বন করে সুর প্রহার সহ্য করেছিল। ইন্দ্র তৎক্ষণাৎ ক্রুদ্ধ হয় বজ্রাঘাতে জম্বাসী মস্তক ছিল। জম্ভং শুদ্ধা হতন্তস্য জ্ঞাত নারদা দুষে মুচিষ্ঠ বলং পাক তত্রাপেতুস্তরান্বিতা। জম্বাসুর নিহত হয়েছে দেখে এই কথা নারদ ঋষি নিকট শ্রবণ করে জম্বাসুরের জ্ঞাতি নমুচি বল ও পাক নামক দানব সত্য সেখান যুদ্ধে এসে যায়। নমুচি পাক আর নমুচি পাক বা পাক শাসক, বল আর পাক কিন্তু দানব। বচভি পৌরুষে ইন্দ্র মর্দয়ন্ত অশ্বমর্মসু শরীর বা কিরণ মেঘা ধারাভীরিব পর্বত। কর্কশ বাক্যের দ্বারা ইন্দ্রকে মর্মবিদ্ধ করে মেঘ থেকে যেমন বাড়িধারা আসা ঠিক সে প্রকার মেঘ বাড়িধারার নয় সর্বস্বর করতে লাগে ইন্দ্রের মধ্যে। ওরে 10 শতান্নাজু হর্যস্ব বলসরৈ তাবদ্ভীর রদ্বয়মাস যুগ পল্লঘ লঘু হস্তা। অত্যন্ত ক্ষিপ্র হস্তে বল নামক অসুর যুদ্ধে ইন্দ্রের 10 অশ্বকে একই সময়ে বাণ দ্বারা বর্জিত করছে। সরভাং মাথলিং পাক রসম সাং বাদয়ং পৃথক সৎসন্ধান মুখ্যেন তদ অদ্ভূত দ্রবেণ তদদ্ভূত মভুদ্রণে। পাক নামক এক অসুর 200 স্বরের দ্বারা যুগপৎ বায়ন যোজন করে মোচন করে তার দ্বারা মাথলি ও রথ উভয়কে পৃথক ভাগে আবৃত করতে লাগে। রণস্থলে সেই ব্যাপার অদ্ভুত হয়ে উঠবে সকলের নিকট। নমসি 15 স্বর্ণ পুঙ্খে মহেশ সুবি আহত বেনরথ সংখ্যে সত্যয়ৈবথৈব। নমসি শঙ্খ স্বর্ণ শঙ্খ পুঙ্খ মানে স্বর্ণ পিছনের এটাই সরি পুঙ্খ 15 মহাবাণে যারা যুদ্ধে ইন্দ্রকে আহত করে জলপূর্ণ মেঘের ন্যায় গর্জন করে ওঠে। সর্বত্র শিবকূটেন সক্রম সরথসারথি ছাদয়ামাসুরসুরা প্রাবিত সূর্য বিবাম্বুদ। অন্যান্য অসুরগণ রথ ও সারথি সহ ইন্দ্রকে সরজালে এমন ভাবে আবৃত করল, বর্ষাকালের জন্য মেঘ হইলে বৃষ্টি পড়লে দেখা যায় না, কাউকে দেখা যাচ্ছে না, বর্ষাকালী সূর্যের সর্বভাবে আচ্ছন্ন করবে। অলক্ষয়ন্ত স্তমতি টিবি হরা বীর পুরুষুর দেবগণা সভানুগা অনায়কা শক্র বলেন বিনির্মিতা বণিক কথা ভিন্ন নবযথা নবে। ইন্দ্রকে দেখতে না পেয়ে শত্রুগণ পরাজিত দেবতাবর্গত হইয়া অনুগত সহিত অত্যন্ত দেবতাগণ সব ব্যাকুল হয়ে ইন্দ্রকে দেখা যাচ্ছে না।
স্বামী শূন্য হয়ে সমুদ্র গর্ভস্থ ভগবতের না বণিকর যেন বিলাপ করেছে সেই রকম হচ্ছে। ততস্তু রাশা আশারানি যুবদ্ধপুঞ্জরা বিনির্গত শাশ্বত রথধ্বজ গুরন বাভবতু সক্ষম পৃথিবী চরোচয়ন সতেজসা সূর্য ইব খপত্রয়। তদন্তর হচ্ছে ইন্দ্র বাণ যুদ্ধ পঞ্জাব থেকে ধ্বজ রথ অশ্ব সারথি সহ বিনির্গত হয়ে নিশা প্রভাত হয়ে গেল, নিশা অবসাদ রাত চলে গেল। সূর্যের ন্যায় তেজ চতুর্দিক প্রকাশ করে পৃথিবীকে বিজয়িত করে, ঠিক সেই প্রকার যেন তিনি শোভা পেলেন। এর থেকে নিদীক্ষা পিছনা দেব পরিরভাদ্যুত রণে উদ্যক্ষা নিরিপুহন্তুম বজ্রং বজ্রধনুষ। বজ্রধর ইন্দ্রাজ্য সৈন্যগণকে শত্রুগণের দ্বারা নিপীড়িত হচ্ছে দেখতে পেয়ে ক্রোধে বজ্র উত্তোলন করে মারবার জন্য প্রস্তুত। সে তৈ বা অষ্টধারে শিরসি বালপাক জ্ঞাতিনাম পশুদান নায় জোহার অর্জন অদ্ভয়। তার দ্বারাই তিনি বলছেন ইন্দ্র দর্শনকারীদের জ্ঞাতি বর্গের ভীতি উৎপাদন করে অষ্টধার বজ্র দ্বারা বর্ব পাক নামক ওষুধে মস্তক ছিলেন। রমুজেশ্বর বধন দৃষ্ট শোক মহর্ষাদিত দিঘাংশুর ইন্দ্রাঙ্গনপত শোকার পরমদ্দম। হে মহারাজ, বর আর পাকের বিনাশ হয়ে পাক আর বর দেখে নমুচি না বিরাট শোকান্বিত হয়ে বিবেকযুক্ত হয় ক্রোধে ইন্দ্রকে বধ করার বাসনা বহু চেষ্টা করতে লাগে। অশ্মসার ময়ং সুর ঘণ্টাবদ্ধে মভূষণ প্রগৃহ্যাভ্যবৎ ক্রুদ্ধ হত হসীতি বিজর্জয়ন। তাইন দেববরাজায় ইনদন মৃগরাড়িব। নমতি ক্রুদ্ধ হয়ে সিংহের নেই গর্জন করতে লৌহময় এক স্বর্ণপুঙ্খ ভূষণ অলঙ্কার ঘণ্টাযুক্ত সুর গ্রহণ করে হত হলি বলে ইন্দ্রকে তাড়না করতে করতে ইন্দ্রের সম্মুখে আগমন করল হত্যা করবার জন্য। তৎপরে বাণ নিক্ষেপ করল। এরা একজনকে তদাপথ গগন তলে মহাযম বিচ্ছিদে ভরি ইসুভি সহস্রদা তম হনন দীপ কুলিশেন কন্ধরে লুষান্বিত স্মৃত সভাপতি শিরোহর। দেবরাজ ইন্দ্র গগন তলে সেই উল্কার মতো পতনের মতো বেগবান সুর বাণের দ্বারা সহস্র ভাগে বিভক্ত করলেন। পরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নমুচির শিরোদের ছিন্ন করবার উদ্দেশ্যে গ্রীবাংশে বজ্রের দ্বারা ঘাত করল। নতঃসহি ত্বচমপি বজ্র উদ্গীত বিভেদজ সুরপতি নৌজসেরিভ তদ্ভুতং পরমবতি বীর্য বিত্তভীত নিজাস্কৃত নমুচি শিরো রাধবত্বচা। মহাবলবান বজ্র ধর ইন্দ্র শক্তিভাবে নিক্ষিপ্ত করেছেন, তা নমুচি চর্ম বের করতে পারল না। ইয়া দেখে পরম আশ্চর্য হইল, বজ্র নমুচির চামড়া একটু ফুটো করতে পারল না। বজ্র বিফল হয়ে গেল। বলবান বৃত্রকে বধ করেছে, বৃত্রবধের যে বজ্র, সেই বজ্র তা নমুচি জীবাদেশ চর্ম ছিল, ছিদ্র করতে পারল না।
তস্মাৎ ইন্দ্র অবিভেদ ছত্র বজ্র প্রহিতম যত কিমিদম দৈব যোগে ন ভূত লোক বিমোহন। শত্রু নিকট হতে বজ্র প্রত্যাবৃত হয়ে গেল, কিছু করতে পারল না। ইন্দ্র দৈব যোগে লুব্ধ, বুদ্ধিমোহ একই ব্যাপার, চিন্তা করতে আপনার ভীত হয়ে পড়ল। যেন মে পূর্ব অদ্রিন পক্ষ চেত প্রজাত্বয়ে তীর্থে নির্বিষ ভার ওই পথকাম। পক্ষ ছিল আগে সব পর্বতে, সেসব পক্ষ ছেদন করেছে বজ্রের দ্বারা, সব সমুদ্রে ফেলে দিয়েছে, প্রজাবর্গকে বিনাশ করতো তারা। আমি পূর্বে সব বজ্রের দ্বারা এই পক্ষ ছেদন করে দিয়েছি পর্বতের পাখা, আর এই কিছু করতে পারলাম না। তপস্যার ময়নশাস্ত্র পেত্র যে নব্যাচিত অন্যেষাপি বলো পেতা সর্বাস্ত্রয়ী রক্ষতত্ত্ব ত্বষ্টার তপস্যার সারভূত পুত্র পেত্রাসুরকে যে বজ্রের দ্বারা বিনষ্ট করেছি। সর্ব অস্ত্র সার দ্বারা অক্ষ তদাস্ত্র অন্যান্য বলবান বীর দিকেরও আমি যে বজ্রের দ্বারা বিদীর্ণ করেছি। স্বয়ং প্রতিহত বজ্র মায়া মুক্ত অসুরল্পকে না হ্বদা যদে দণ্ড ব্রহ্মতে যোগ্যকার। এই সেই বজ্র, তুচ্ছ সুরে মাথা রাখতে পারলাম না। হ্যাঁ, এই বলে তিনি বিষাদ প্রাপ্ত হলেন, আকাশে দৈবাণী। হে ইন্দ্র, দানব নমুচি বর আছে, শুষ্ক আর্দ্রেতে মরবে, কোনো শুষ্ক কোনো আর্দ্র থাকতে পারবে না। মায়াসময়ী যদ্বর দত্ত, মায়াসময়ী যদ্বর দত্ত মৃত্যুর নৈবাদ্য শুষ্কয় তত অন্যাশ্চিন্তয়া নিয়স্ত উপায় ভগবান রিপন। যেহেতু আমি একে বর দিয়েছি যে আর্দ্র এবং অথবা শুষ্ক, অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, অতএব এই তো তুমি শত্রুবধের অন্য উপায় চিন্তা করো। তা দৈবিং গিরিমা কন্যা ভগবান সুসমাহিত ধ্যান ফেন মথা পশ্চাৎ উপায় অনুভয় আত্মক। দৈবাণী শ্রবণ করে ইন্দ্র সমাহিত তার বদ উপায় চিন্তা করতে করতে আর্দ্র ও শুষ্ক উভয়াত্মক ফেন দেখতে পেলেন। তখন চিন্তা করতে হবে আর্দ্র এবং শুষ্ক হতে হবে। শুধু আর্দ্র শুধু শুষ্কের দ্বারা বধ হবে না, এই চিন্তা করতে সঙ্গে সঙ্গে ফেন দেখতে। এখান থেকে ফেনা, এই ফেনা নয়। আমার ঘরে, আমার পূর্বাশ্রমে ঘরে একটা সমুদ্র ফেনা ছিল। আমি যদি একটা কি জিনিস বলছি, সমুদ্র ফেনা এত বড়, তার চড়ার এই হাতে মেরেছে একটা শাঁকের মতো, গোটা শরীরটা শাঁকের মতো, নামটা সমুদ্র ফেনা। ফেনা ফেন ওইটা হলো ফেন। হ্যাঁ হ্যাঁ জমা ছিল না? হ্যাঁ, আমাদের ঘরে একটা ছিল, রামেশ্বর, ওর নাম ফেনা, সমুদ্র ফেনা। হ্যাঁ, না ওর নামই সমুদ্র ফেনা। হালকা এইরকম চাপটা চড়া, এই যে চড়া লম্বা সমুদ্র ফেনা। ওই সমুদ্র ফেনাকে নিয়ে ওদের আঘাত করছে, তাহলে এই যে ফের হয় ঝড়, এতে কি হয় না, এতে কাছে সমুদ্রে ফেনা।
अन्य प्रतिद्वंद्वान वायुअग्नि वरुणाद সুদয়া আমার সুসুদার মৃগা কেশরী যথা শিগা যেমন মৃগজ থাকবে বিনাশ করে সেরূপ বায়ু অগ্নি বরুণ প্রভৃতি দেবতাগণ প্রতিপক্ষ অসুখে এই করে বধ করতে লাগবে। তাহা ইন্দ্র শুষ্ক শুষ্কের চারজন জোহারও ন মুছেছিল তখন তুষ্টুমুর মুনিগণা মানবেশ সাদর করি সেবা কিরণ করে। ইন্দ্র শুষ্ক নয়, আর্দ্র নয়, এইরকম ফেন দ্বারা সমুচি মস্তক ছিলেন। তখন মুনিগণ শুষ্ক স্তব করতে লাগলেন ও মালার দ্বারা তাকে আকীর্ণ করে। কিন্তু বর কিরকম চায় যখন জানে যে এটা কেউ জানবে না, আমাকে মারতে পারবে না, ওই জন্য বর নিয়েছে আমাদের শুষ্কের নাম আর্দ্রে যেন আমাকে বধ করে। সেটা শুষ্ক নয়, আর্দ্র নয়, দুইটাই বটে, শুষ্ক আছে আর্দ্র আছে। ফেনা, তার নাম ফেনা, সমুদ্র ফেনা, ফেনা দিয়ে রাস্তা। গন্ধর্ব মুখ্য জগৎ বিশ্বাবসু পরাবসু দেব দুর্ব ভয় নে তর্ক দুর্জনা। যখন নমুচি মৃত্যু হলো আনন্দে বিশ্ববসু এবং পরাবসু নাম প্রধান গন্ধর্ব গান করতে লাগলেন, দেবদুন্দুরি বাদ্য বাজতে লাগলেন, অপ্সরা গান নৃত্য করতে লাগলেন। অনেক এবং প্রতিদ্বন্দ্বান বায়ু অগ্নি বরুণাদয় সুদয়া মাসু সুদান এই গানকে যথা শিবাজের নিজের সঙ্গে বিনাশ করে সেই বায়ু অগ্নি বরুণ প্রভৃতি যখন প্রতিপক্ষ সূর্যের সম্পদ করতে স্নান ব্রহ্মণা প্রসিদ্ধ দেবান দেব সিনারুদ নিপ বারে আমার সবিগুদা কৃষ্ণা দানব সংখ্যা এই প্রকার দানবদের সব হত্যা করে দিচ্ছে। সঙ্গে সে ব্রহ্মা নারদ গোস্বামীকে পাঠিয়ে দেন, যাও শীঘ্র নিষেধ করো। নারদ গোস্বামী এসে নারদ গেছে ভবান্বী অমৃত প্রাপ্ত নারায়ণ ভুজাশ্রয়ী শিয়া সমেধিতা সর্ব উপারমত বিগ্রহা। নারদ সে তোমরা নারায়ণ আশ্রয়তে অমৃত পান করছো, অমৃত ভাগ করেছ, দুজনে মিলে অমৃত তৈরি করছো, তুমি একলা খেয়েছো না, অমৃত ভাগ দাওনি, আর তোমরা তাদের ভর্জা করছো। তোমরা লক্ষ্মীর কৃপা সকল বঞ্চিত হয়েছে, অতএব যুদ্ধ থেকে নিবৃত্ত হও, তোমরা তো ফল ভাগী হয়েছ, আর তাদের হত্যা করছো, বলো না যুদ্ধ নিষেধ, যুদ্ধ নিষেধ করছো। ইশুকবাচ সংযম্য মনু সংরম্ভম মানয়ন্ত মুনে বস উপগীয়মানানুচরৈ যোজু সর্বে পৃষ্টিপা। সুখদেব বলে নারদের বাক্যে সম্মান করে দেববৃন্দ তৎক্ষণাৎ ক্রোধ সংবরণ পূর্বক অনুসর্পণের দ্বারা প্রশংসিত হতে হতে স্বর্গে গমন করলেন। যে অবশিষ্ট হ্রদে তস্মি নারদানুমতে রতে বলি বিপন্নমাদায় অষ্টগিরিনুপাগমন। রণক্ষেত্রে যে সকল দানবের একেবারে সব নষ্ট হয়ে যায়নি, তাদের নিয়ে সুধা যে অমৃত কুণ্ড করা রয়েছে অষ্টগিরিতে, না আজ্ঞা করে বজ্রাহত বলিকে নিয়ে গিয়ে সেখানে জীবন বাঁচালেন। যত অসুর যাদের একবার নষ্ট হয়ে যায়নি তাদের নিয়ে সবকে বাঁচিয়েছে। শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী কুণ্ডে সবাইকে বাঁচান। তথা সত্যেন তথা বিনষ্ট অবিনষ্ট বায়ুবান বিদ্যনাশ শিরোধরা উষরা জীবায়াবাস সঞ্জীবন্যা সবিদ্যা। সে শুক্রাচার্য যে সময় দানবের কর চরণাদি অবয় একেবারে নষ্ট হয়নি,
ভারত হয়েছে, খণ্ডিবিখণ্ড হয়েছে, সেইগুলিকে যুক্ত করে দিয়ে সব মন্ত্রের দ্বারা মৃত সঞ্জীবিনী মন্ত্র সবকে মাখিয়ে দিলেন এবং তারা সব বেঁচে গেল। বলিষ্ঠ উষণয়া পৃষ্ঠ প্রত্যাপন্নন্দ্রিয় স্মৃতি পরাজিতোপি নাবিক্ষিপ্য লোকতত্ত্ব চক্ষুষ। বলছেন বলি উষণার দ্বারা জীবন প্রাপ্ত হলে কিন্তু যে পরাজিত হয়েছেন, অমৃত থেকে বঞ্চিত হয়েছেন, তার জন্য কোন রকম ক্ষোভ বা খেদ কিছু হয়। মহাপুরুষের লক্ষণ, মহাপুরুষের পরম্পরা জন্ম হলে এই অবস্থা। যুদ্ধে কেন, এই জগৎটা তো যুদ্ধ, জীবনটা তো যুদ্ধ, জীবনকে তো যুদ্ধই বলা যায়। যে যুদ্ধে জয় পরাজয় দুটোই থাকে, এতে বিমর্ষ হওয়ার কিছু নেই। হ্যাঁ, সেই জন্যে লোকতত্ত্ব বিষয়ে বিচক্ষণ করি। শুক্রাচার্যের করস্পর্শে ইন্দ্রিয় এবং স্মৃতি পুনর্বার উদয় হয় করে যুদ্ধে পরাজিত হলে বিষাদগ্রস্ত হবে। এবার মোহিনী অবতারণ কাজ মোহিনী আসবে, এইগুলো ছেড়ে নিয়ে বাঞ্ছা মা সুন্দর তুমি সর্বেশ্বর। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, Oh
তুলসী মহা রানী বিন্দে মহা রানী রাম
हरिहराय नमः कृष्णाय
Vinal Madhurahadam Mantam Sundar Gurnadam Vedas Rusan Utalila Siddhanta Sasani Sasana Prabhupada Shila Gurusur Daswaj Maharaj Kila Sachidananda Maharaj Kila Vishnu Sadhana Jagannath Daswaj Maharaj Kila Baldev Vidyabhushan Vijay Vishwanath Kila Nartam Samananda Sindhacharya Kila Vishwanath Kila Vrindavandas Thakur Kila Sabdamada Goswami Kila Rai Ramananda Namacharya Srila Haridas Thakur Kila Sanatana Bhakti Raghunath Gopal Bhattacharya Sarva Sadhana प्रेम से गवा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवाचार्य चारि धाम की जय चारि संप्रदाय की जय अनंत कोटि वैष्णव वृंद की जय हरिनाम संकीर्तन की जय भागवतम सदा श्री कृष्ण चैतन्य मठ की जय भक्त वृंद की जय श्री गुरु निताय भक्ति जीवन आचार्य श्री गुरु महाराज जय जय श्री गुरु निताय Hiểu được là chỉ có đâu. এটা অফ কোনটা করে অফ অন্ধকার হয়ে যাচ্ছে আশ্রম হয় না নাকি